স্কুল বা কলেজে তিলক কিংবা হিজাব পরে যাওয়া সংস্কৃতির বিষয় নয়, মন্তব্য কমলাক্ষের। সংবিধান আগে ধর্মীয় গ্রন্থ নয়, মন্তব্যে শিক্ষাক্ষেত্রে সবার অধিকার সমান বলে মত প্রকাশ কমলাক্ষের। কাছাড় কলেজের হিজাব বিতর্কে মুখ খুললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কাছাড় কলেজে হিজাব নিয়ে এনএসইউআই এবং এভিপিপির বিরোধ এবং তার জেরে হাইলাকান্দির আলগাপুরে বিধায়ক জুবাইর নামের প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষাপটে শুক্রবার মুখ খুললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিক্রমপুর রামকমল স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধায়ক বলেন, দেশের প্রত্যেক মানুষকে সংবিধান মেনে চলতে হবে। নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান দিয়েছে, তবে সংবিধানের চেয়ে ধর্মীয় গ্রন্থকে অগ্রাধিকার দেওয়া কাম্য নয়। কমলাক্ষ আরও বলেন, হিজাব কোনো ধর্মীয় বিষয় নয়, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে সবার অধিকার সমান রয়েছে। পাশাপাশি বিধানসভায় হিজাব নিয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। সম্প্রতি কাছাড় কলেজে হিজাব ইস্যুতে দুই ছাত্র সংগঠনের মধ্যে বিরোধ তৈরি হয়, আর এর প্রতিবাদে হাইলাকান্দি থেকে এসে কলেজে কর্মসূচি পালন করেন বিধায়ক জুবাইর এনাম। এই ঘটনার প্রসঙ্গে কমলাক্ষ দে পুরকায়স্থ জুবাইর এনামের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তার পোশাক পরিচ্ছদ ও ইসলাম সম্পর্কে মন্তব্য করেন। এদিকে বিধায়কের আরও একটি মন্তব্য ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। তার দাবি, 57টি মুসলিম দেশের মধ্যে নাকি 24টি দেশে হিজাব বয়কট করা হয়েছে। তিনি আরও বলেন, গীতা আগে নাকি দেশের সংবিধান আগে, এই প্রশ্ন নাকি তার কাছে দেশের সংবিধানই আগে। স্কুল বা কলেজে তিলক কিংবা হিজাব পরে যাওয়া সংস্কৃতির বিষয় নয় বলেও মত দেন তিনি। তার বক্তব্য, স্কুল কলেজে নির্ধারিত ড্রেস পরে যেতে হবে। কাছাড় কলেজের হিজাব বিতর্কে কমলাক্ষদের এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তিনি কিন্তু সরকারকে দোষারোপ করতেন বা সরকারের যে ছাত্র সংগঠন রয়েছে এবিপির উপর দোষারোপ করতেন যে এটা সরকারের প্রচ্ছন্ন মধ্যে কাছাড় কলেজে এই অনিয়ম চলছে। আমি মানসিকতা দেখতে পারছি, যেগুলো ইসলামিক কান্ট্রি যেগুলো আছে, 57টা ইসলামিক কান্ট্রি আমি দেখলাম আজকে সকালে, 24টা কান্ট্রিতে সেখানে হিজাবকে ব্যান করা হয়েছে। মরক্কোতে 99% মুসলমান, সেখানে ব্যান করা হয়েছে। সেখানে উগ্রপন্থী সমস্যা, সেদিকে লক্ষ্য রেখে হিজাব সেখানে ব্যান করা হয়েছে। সুপ্রিম কোর্ট বিভিন্ন কোর্ট বলছে যে ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়, সেটা নিয়ে রাজনীতি চলছে। কেউ তো হিজাব পড়ছে, কেউ হিজাব পড়ছে না। সেটা তো একদম যে সবাই স্কুলে যারা যাচ্ছে, যারা সবাই কি পড়ছে, সবাই কি পড়ছে না। তাই মনে করি সেই জিনিসটা দেখা যায় যদি সংবিধান হিসাবে আমরা সংবিধান বা ইসলাম, সেই ইসলামিক রীতিনীতি বা সংবিধান আমি বিধায়ক হিসাবে আমি বলছি, আমার ধর্মগ্রন্থ গীতা। আমাকে যদি বলা হয় যে আপনার কাছে কোন ধর্মগ্রন্থটা বড়, গীতা বড় না সংবিধান বড়, আমি গীতাকে পিছনে আনবো, সংবিধানকে সামনে রাখবো। সংবিধান আমাদের জন্য শ্রেয়। তাই এইরকম এই যে মানুষ যারা জুবাইর নাম, তার আস্থা শরীরে টেটো লাগানো, সে আবার ইসলাম সম্বন্ধে মানুষকে জানাচ্ছে, এ আস্থা শরীর তার টেটোতে ভর্তি। তাই আমি মনে করি এরকম মানুষের কি হয় যে ধরুন কুরআন সংবিধানের মধ্যে যদি বিভেদ আসে, তাহলে সে বলবে আমি কুরআনকে মানি, সংবিধানকে মানি না। সংবিধানকে মানতে হবে আমাদের সবার, প্রত্যেকটা জাতীয় জনগোষ্ঠীকে আমার সংবিধান মানতে হবে। তাই আমি মনে করি যে স্কুলের ভিতরে, একটা কলেজের ভিতরে, সেটা প্রত্যেকের জন্য সমান ড্রেস কোড থাকতে হবে। আমি আমার ছেলেকে বলবো না যে রামাবলী গাদ দিয়ে তুমি স্কুলে যাও, তিলক লাগিয়ে তুমি স্কুলে যাও। স্কুলের ড্রেস কোড থাকতে হবে। স্কুলের সেই ড্রেস কোড প্রত্যেকের জন্য সমান, সে হিন্দু হোক, সে ইসলাম ধর্মাবলম্বী হোক, প্রত্যেকে এক ড্রেস কোড থাকতে হবে। সম অধিকারের কথা বলেন আপনারা, সম অধিকারের কথা যদি বলেন তাহলে সব সমান। জুবাইর নামের যে এই যে পরিদর্শন বা জুবাইর নামের এই ভিজিটের মাধ্যমে জুবাইর নাম কি চাইছে যে বরাকতে বা কাছাড় জেলায় যে রাজনৈতিক পরিস্থিতি উগ্র করার মতো বা কোনো মনোবৃত্তি রয়েছে কি? মনোবৃত্তি আজকের দিনে এই ইস্যু তোলার সঙ্গে সঙ্গে বিশেষ করে রিপারকাশন একটা সৃষ্টি হয়েছে হিন্দুদের মনে, যে কলেজের ভিতরে সবাইকে এক ড্রেস কোড থাকতে হবে। সেটা ব্যাপারে আমি বিধানসভায় বলবো, আমি সেইভাবে কঠোর হতে হবে এবং সেও সেটা চাচ্ছে। তো বিশেষ করে আমি মনে করি যে আইনসভার জন্য যেহেতু সমান, সংবিধানে যেহেতু সমান অধিকারের কথা বলা হয়েছে, সংবিধান যেহেতু আমাদের প্রত্যেকের জন্য সমান, তাহলে সেই সম অধিকার
সমান কর্তব্য, সমান দায়িত্ব, সবাইকে সমানভাবে সেই ড্রেস কোডের ক্ষেত্রেও যাতে সবাই সমান, যাতে সেই পরিধান পরে যাতে স্কুলে যায়, সেটার আমি পোষকতা করবো। আমি মুখ্যমন্ত্রীকে বলবো এবং সামনের দিন যা করণীয় দরকার বিধায়ক হিসাবে আমি কাজ চালিয়ে যাব।